হ্যালো আমার প্রিয় পরিবার, স্বাগত করছি আমার আর একটা নতুন ভিডিওতে। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকের এখন বাজছে 3:30। তোমাদের মনে হতে পারে এখন রাত হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, তাই মেঘটা পুরো মেঘলা হয়ে আছে। তো আজকের আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বিকেল থেকে রাত অবধি আমি কি করে থাকি। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি শুয়ে গিয়েছিলাম। তো এখন বাচ্চারাও সবাই এসে গেছে পড়তে। তো চলো তোমরা দেখতে থাকো, আর আমি এখন উঠছি ওদের পড়ানোর জন্য, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি।
তো বন্ধুরা আমি এখন বসে গেছি কোনো রকমে। তো এদের পড়ানোর পর তারপরে আমরা আসছি আবার, ততক্ষণে তোমরা দেখতে থাকো। আর এই চ্যানেলটা অবশ্যই যারা নতুন এসছো আমাদের পরিবারের সদস্য হয়ে যাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই দাবিয়ে দিও, যাতে কোনো নতুন আমি কোনো ভিডিও আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে আসে। তো চলো আমি এখন এদের পড়িয়ে দিয়ে তারপর তোমাদের বিকেলে আসছি। তো বন্ধুরা এখন আমি বাচ্চাদের ছুটি করে দিয়েছি, আর এখন প্রায় বাজছে 5:30 মতো, কিন্তু মনে হচ্ছে রাত হয়ে গেছে। আর এই বাচ্চাদের ছুটি দিয়ে দেবো, এখন ঝাঁটিয়ে দিচ্ছে ওইটা। আর আজকে তোমাদের দেখাবো আমি মানে বিকেলবেলা থেকে রাত অবধি, রাতে মানে ঘুমোতে যাওয়া অবধি কি করি, তো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যারা এখনো অবধি মানে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এইভাবে আমাদের পাশে থাকবেন। আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি। আর যেভাবে ভালোবাসা দিয়ে আসছেন আপনারা, এইভাবেই আপনারা ভালোবাসা দিয়ে থাকবেন। তো তোমাদের এখন দেখাচ্ছি, এখন ও বাড়িটা ঝাঁটিয়ে নেবে, ঝাঁটিয়ে নেওয়ার পর কিছুক্ষণ পরে ওখানটায় বিছানাটা ঠিক করবে, আমি ওখানটায় যাব। তো তারপর তোমাদের বলছি। আর ওখানে ও এখন ঝাঁটাচ্ছে। তো বন্ধুরা এখন বাজছে 6টা, আর রাতও হয়ে গেছে, মানে পুরো অন্ধকার মতো হয়ে গেছে। আর মানে একটু আগে আলো ছিল, কিন্তু এখন পুরো একেবারে অন্ধকার, 6টার মধ্যেই পুরো অন্ধকার হয়ে গেছে। আর এখন আমি উঠে যাব ওখানটায়। কারেন্টটা চলে গেছিল, তাই একটু বসেছিলাম, কেন কি কারেন্ট চলে গেতে ও বিছানাটা আমার করতে পারেনি। তো এখন বিছানাটা করছে, আর আমি ওখানটায় উঠে যাব, তোমরা দেখতে থাকো। ও করছি ওয়াকারটা দে, ওয়াকারটা খুল, ঠিক রে রাখ, রাখছু। আচ্ছা ফোনটা ধর, আমি উঠি, ধর ফোনটা ধর। আরে বাবা, এই বালিশটাকে না ঠিক করলে বেশিক্ষণ বসা যায় না, তাই ঠিক করে নিলাম। এবার ধরো, বালিশটা ফিরে আনবো হালকা করে একটু দিয়ে। এটা টামার হয়ে যাবে, ব্যাস ছাড়ো। তো বন্ধুরা এখন উঠে গেছি, আর আজকে সকালে ভাবছিলাম এই আমার ছেলের জন্মদিনের আগে আমি আমার চুলটা কেটে নিয়ে আসবো,
ওই যেই আমার এক দাদি মরে গেছিল আমাদের ওই পুরনো বাড়িতে, ওখানটা। তো তবে থেকে আমি পুরো নাড়া হয়ে গেছিলাম, তারপরে আর চুলটা কাটা হয়নি। আজকে সকালে ভাবছিলাম আমি চুলটা কেটে আসবো, কিন্তু এই বাচ্চাদের পড়ানোর পর থেকেই মানে বৃষ্টি শুরু হয়েছে, তখন থেকে বৃষ্টিটা শুরু হয়েছে, তাই আর আজকে আর যেতে পারিনি। হ্যাঁ, তো ওই জন্য আর আজকে যাওয়াটা হলো না। আর বৃষ্টিটা আসলে তোমরা তো জানো বৃষ্টিতে আমার কিরকম প্রবলেম হয়। তো যাই হোক, দেখা যাক, কাল যদি একটু বৃষ্টিটা ছাড় হয় তো কালকে যাব। এখন এই উঠে গেছি রাত্রে, তারপরে রাতে কি খাবার খাই কি না খাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। আর আমি 8টা সাড়ে 8টার মধ্যেই খেয়ে নিই, যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি খেয়ে নিই, মানে বেশিক্ষণ এখানে বসা যায় না। তো খেয়েই আমি শুয়ে পড়বো, আর না হলে এমনি যদি শুয়ে পড়ি তারপরে আর মানে উঠতে আবার প্রবলেম। তো যাই হোক, রাতে আমি মানে প্রত্যেক দিন তো খাই না, তবে যেদিন রাতে প্রচন্ড ভাবে বৃষ্টি টিষ্টি হয় সেদিনকে খেতে পারি না, মানে খেলেই ব্যথা হয় প্রচন্ড ভাবে। তাই হিসেব করে পুরো 1 মুঠোর বেশি ভাত নিলে ব্যথা হতে থাকে। তাই তোমাদের দেখাবো রাতে কি করি কি না করি, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর তোমরা পারলে সবাই শেয়ার করো ভিডিওটা। তো চলো, তারপরে দেখাচ্ছি। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ রান্না বসে দিয়েছে রাতে, আর এদিকে বৃষ্টির জল ছিচ কাটছে, আর এদিকটায় শুকনো কিছু জালপালাগুলো রেখে দেওয়া হয়েছে কিছুদিন রান্নার জন্য। আর বাইরের দিকে তোমাদের দেখাচ্ছে, এদিকটা পুরো বৃষ্টি পড়ছে এখন, অন্ধকার। আর এই দিকটায় বাইরের খাটটায় আমি শুয়ে থাকি দিনের বেলাতে। তো বন্ধুরা, বাইরে প্রচণ্ডভাবে বৃষ্টি হচ্ছে, আর এই একটু মনসা মন্দিরে দুধ ঢেলেছিল, সেই জন্য এই টিপটা লাগিয়ে দিয়েছে এখানটায়, তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের দেখাচ্ছি প্রসাদটা, 1 মিনিট। তো বন্ধুরা, এখন বাজছে 8টা 15, আর এখন বাইরে খুবই বৃষ্টি হচ্ছে। তো তোমরা দেখলে ওই মনসা মন্দিরে একটু দুধ ঢেলেছিল, আর এই যে প্রসাদ আমি খাওয়ানি, একটুখানি দাও। চিনি কত দেনা দিল? চিনি নেই, এটা যারা চিনি ছিল আমি বাচ্চারা ওরা খাই দিয়েছি। একটুখানি দাও, অতটা খাওয়ানি। অত বড় না, টুকু করো, কম করো। দাও। বাংলাতে ঠাকুর বছর খেতে হয়। এটাতে মোবাইল দিচ্ছি তো। আর কি ভাত হলো? ভাত বাটি। তো এখন এই একটু প্রসাদ খেয়ে নিলাম, আর এই মাথায় তিলটা দিয়েছিল এখানটা আছে। তো যাই হোক, এখন বৃষ্টি হচ্ছে, আর সবাই বলছিল রাত্রে খাবারটা খেতে। তো যাই হোক, রান্নাটা করে নিয়েছি এখন ওখানে, আর কি রান্না করেছে সেগুলো তোমাকে দেখাচ্ছি। মানে রাতে আমার কি রান্না করেছে আমি তো জানি না। তো আমি গরম পড়লে, মানে যেদিনকে বৃষ্টি টিষ্টি হয় না সেদিনই আমার মানে খাই আমি ভাতটা, আর যেদিনকে এরকম বৃষ্টি ফিষ্টি হয় সারা রাত ধরে সেদিনকে আমি ভাতটুকু খাই না। কিন্তু সবাই বলছে রাতে কিছু একটা খেয়ে শুতে, না হলে খুবই প্রবলেম করবে। তো তোমরা অনেকেই আমাকে মেসেজ করেছো আর ফোনও করে বলেছো যে রাতে কিছু একটা খাবার খেতে, মানে যাই হোক খাবারটা খেয়ে ঘুমোতে, তো সেটা ভালো ঘুমটা হবে। তো যাই হোক, এই কিছুদিন 2 দিন ধরেই আমি ভাত রাতে হলে খাচ্ছি, আর সকালে তো এমনিই খাই না, দুপুরবেলা যা খাবার খেয়ে নিই। আর মানে দেখাচ্ছি কি রান্না করেছে, মানে কি বলবো, এমনিতে তো কিছু খেতে পারি না ভালো মন্দ, আর যেটা খাচ্ছি, যেটা খাওয়ার জিনিস, যেটা মানে খেলে আমরা বেঁচে থাকি, সেটাই আমি খেতে পারছি না, সেটাই খেলেই ব্যথা হচ্ছে।
তো যাই হোক, কিছু করার নেই আর। তো এখন কি রান্না করেছে দেখাচ্ছি তোমাদের। আর এই বৃষ্টিতে আমি কোনোদিনই মানে রাতে ভাত খাই না। বৃষ্টি টিষ্টি ঝড় টড় যখন হয় পুরো দুপুরবেলা ভাত খেতেই হয়, না হলে হয় না। সে যতই যাই হোক ভাতটা আমার দুপুরবেলা চাই চাই। রাতে আর সকালে না হলেই আমার কোনো প্রবলেম নেই। কিন্তু তোমরা সবাই বলতে আমি এখন রাতে খাবো। কাল না পরশু দিনও খেয়েছি আমি। আহ, আর আজকের এই বৃষ্টি হচ্ছে, আজকেরও খেয়ে নিচ্ছি। যাই হোক, যা হয় হবে। আর ব্যথা হয়ে হবে, যাই হোক হবে, কেন কি এমনিতেই শরীরটা খুব দুর্বল। রাতে এমনিতেই রান্নাটা হয় না বেশিরভাগই, ওই ভাত থেকে যায়। আর যেটুকু তরকারি থাকে ওইগুলোকে গরম করে খেয়ে নেওয়া হয়। মানে এই কিছুদিন এই চুলোটা যবে থেকে বানানো হয়েছে তবে থেকে করে নেওয়া হয়। না হলে তো লোকের বাড়িতে আর রাতে তো যাওয়া যেত না, রাতে ভাতটা গরম করার জন্য বা কিছু একটা। তো যাই হোক, এখন বাড়িতেই রান্না করে নেওয়া হয়। হ্যাঁ, তো দেখাচ্ছি তোমাদের যখন আমি আর ভাতটা বাড়া হবে। তো বন্ধুরা, ওখানে ভাত বাড়ছে, এখান থেকে দেখাতে পাচ্ছি না হয়তো। আর উনুনটা ওখানটায় আছে। আর এই উনুনটাতে তেল শেষ হয়ে গেছিল, তো এটা এখানে আছে এখন। এটাতে তেল নিয়ে আসা হবে, তেল নিয়ে এসে এই রান্না হবে। তো ততক্ষণে ওগুলো আছে, ওইটা আছে, ওইটাতে জ্বালানো হবে। আর কিছু জালপালা শুকিয়ে নিয়ে ওই কোণের আগে রেখে দেওয়া হয়েছে, ওটাতে রান্না বান্না হবে, যতদিন হয় হবে। তারপরে না হলে এটাতে তেল এনে রান্না হবে। তো তোমরা দেখতে থাকো। আর বন্ধুরা, এখন এই থালাটা আনছে। আর আমার চাদরটা ঠিক করে রাখা নেই, দাঁড়া, চাদরটা একটু রাখি এটা। দা, এত ভাত কি দিয়ে হেলেছো? ভাত কম, ভাত বিছানা আছে, ভাত কম দিচ্ছি, এক চামচ দিয়েছি, গরম বলা বেশি দিচ্ছি। কাঁচা ঝা দিছো না ভাজা ঝা? ভালো জানাই তো বন্ধুরা, এগুলো ঝিঙে বলে থাকি। তো এগুলোকে ভাতে দিয়ে খাচ্ছি, কেন কি আমার কাছে আর কোনো অপশান নেই। এইগুলো খেতে হবে। এইগুলো খেলে আমার মানে ঝিঙেটা খেলে এতটা ব্যথা হয় না। যাই হোক, মেন এই ভাতটা নিয়ে, কেন কি ভাতটা একটু বেশি হয়ে গেলে ব্যাস রাতে ঘুম হয়ে গেল। তো যাই হোক, আজকে বৃষ্টিও হচ্ছে আর আমিও খেয়েও নিচ্ছি ভাত। যা হয় হবে, দেখা যাবে। তোমরা সবাই বললে খেয়ে খাওয়ার জন্য। বৃষ্টির সময় হলে আমি বেশিরভাগ টাইম খাই না। তো চলো, আর এই ঝিঙেকে পেঁয়াজ আর ঝাল দিয়ে আর তেল দিয়ে একটু করে নিয়েছে, এইটা খাবো। একটা মুঠো ভাত থেকে গেছে, ওটা উঠিয়ে দিচ্ছি এখন। এটা আর খেতে পারলাম না, কেন কি এক মুঠোই খাওয়া ভালো। বৃষ্টি হচ্ছে তাই কিছু ভাত আমি উঠিয়ে দিলাম, আর বাকিটা খেয়ে নিয়েছি। তো চলো এখন হাত ধুয়ে নি। জল খাবা? না, জল খাবো আর লাভিয়ে। তো চলো হাতটা আগে ধুয়ে নি তারপরে। তো আমার এখন খাওয়া শেষ হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। তোকে এদিকে রেখে দিয়ে ফোনটা ধরো।
বালিশগুলোকে কাছে নিয়ে যাও। তো বালিশগুলোকে এইভাবে দু সাইডে পায়ে আমাকে ভালো করে লাগিয়ে নিতে হয়, আর এই সাইডে এটাকে আর এই কোমরের সাইডে এটাকে এইভাবে এই সাইডে লাগিয়ে নিতে হয়। তারপরে এখন বৃষ্টি হচ্ছে, ঠান্ডা লাগছে, আমি এটাকে গায়ে দিয়ে নেব। আমার ঠান্ডা একদম সহ্য হয় না। তো বন্ধুরা, আমি এখন শুয়ে পড়েছি, তারপর ও এখন খেয়ে দিয়ে দেবে। খাওয়ার পরে মশলাটা টাঙিয়ে দিবে এখানটায়। আর আমি এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে দেবে। এই কষ্টের জীবন, আর সারা সকাল থেকে একদম রাতে শোবার টাইম অবধি এইভাবেই আমাকে এই রোগের সঙ্গে লড়াই করে যেতে হয়। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও, আর তোমরা আমার এইভাবে পাশে দেখো। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাইকে গুড নাইট বলে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।